জ্ঞানের এক পবিত্র ভূমি, যেখানে জ্ঞান রহস্যবাদের সাথে মিলিত। শব্দ যেখানে শক্তি, জ্ঞান যেখানে ঐশ্বরিক, সেই পবিত্র জ্ঞানের স্বরূপ শক্তির নবম রূপ। যে কোনো রূপের বিপরীতে অবস্থিত নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গী, জ্ঞান ও জ্ঞানের দেবী। তিনি সুমধুর বাক্যের অধিষ্ঠাত্রী এবং চূড়ান্ত আত্ম উপলব্ধির পথপ্রদর্শক। সবাস্তবতার প্রতীক তিনি। শিল্প, সঙ্গীত সহ সমস্ত সৃজনশীলতার সার্বভৌমিক শক্তি এবং প্রকাশের ঐশ্বরিক উৎস তিনি। রহস্যের গভীরে তার অবস্থান। তিনি ব্রহ্মাণ্ডের কণ্ঠস্বর, তিনি নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গী, ঐশ্বরিক জ্ঞানের এক তান্ত্রিক রূপ। দেবী মাতঙ্গীর আবির্ভাব সম্বন্ধে স্বতন্ত্রতন্ত্রে বলা হয়েছে, পুরাকালে বিবিধ বৃক্ষ সমাকুল কদম্ব বনে সকল প্রাণীকুলকে বশীভূত করার জন্য মতঙ্গ নামক মুনি লক্ষ লক্ষ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে তপস্যা করে গেছেন। সেই তপস্যার পরিণামে সুন্দরী দেবীর চক্ষু থেকে তেজরাশি বেরিয়ে আসে। সেই তেজরাশি মাতা কালিকার রূপ ধারণ করে শ্যামবর্ণা হন। ইনি রাজমাতঙ্গী নামে পরিচিতা। এই দেবী অত্যন্ত ক্রূর ও ভয়দা। প্রান্তসিনী তন্ত্রধৃত উজ্জিকাতন্ত্রের প্রথম পটলে মাতঙ্গী সম্বন্ধে বলা হয়েছে যে মদ স্বভাব হেতু অর্থাৎ গর্ব স্বভাব হেতু এবং মাতঙ্গাসুরকে বিনাশ হেতু এই দেবীকে মাতঙ্গী বলা হয়েছে। এই দেবী ভক্তজনকে সকল রকম বিপদ থেকে ত্রাণ করেন। পুরস্য জার্ণব গ্রন্থে 6 রকম মাতঙ্গীর উল্লেখ রয়েছে, যথাক্রমে মাতঙ্গী, উচ্ছিষ্টা মাতঙ্গী, রাজমাতঙ্গী, সুমুখী মাতঙ্গী, বর্ষ মাতঙ্গী ও কর্ণ মাতঙ্গী। দেবী মাতঙ্গীর বর্ণনা পুরস্য জার্ণবে এই রকম আছে। মাতঙ্গী দেবী শ্যামবর্ণা, শশীশেখরা ও ত্রিনয়না, রত্নসিংহাসনে বসে আছেন। নানাবিধ বিচিত্র রত্নালঙ্কারে সুসজ্জিতা দেবীর কোটিদেশ ক্ষীণ। হাস্যমুখী এই দেবী তার 4 হাতে যথাক্রমে অঙ্কুশ, খড়গ, পাশ ও খেটক ধারণ করে আছেন। উচ্ছিষ্টা মাতঙ্গীর আকার বৃহৎ তন্ত্রসারে এই রূপ আছে। সবাসনা এই দেবী রক্তবসনা ও রক্তালঙ্কারে সজ্জিতা। গুঞ্জাহার শোভিতা এই দেবী সদা ষোড়শ বর্ষিয়া ও উন্নত পয়োধরা। জ্যোতিস্বরূপা এই দেবী বাঁ হাতে নরকপাল এবং ডান হাতে কাটারি ধারণ করে আছেন। গুহ্যতন্ত্রে রাজমাতঙ্গীর আকার বলা হয়েছে কেশর ও বীজকোষ বিশিষ্ট অষ্টদল মহাপদ্ম মধ্যে ত্রিকোণ, তার বাইরে অষ্টদল এবং তার বাইরে ষোড়শ দল, তার বাইরে চতুর্দল, তার বাইরে চতুরস্র অর্থাৎ চতুষ্কোণ ও চতুর্দ্বার। এইরকম উত্তম মণ্ডল মধ্যে হাস্যময়ী শ্যামবর্ণা সুরাসুর পূজিতা মাতঙ্গী আছেন। দেবীর গলে কদম্বমালা ও মস্তকে চন্দ্রকলা। দেবী একটু ঘেমে যাওয়ায় তার তিলকাম্বিত ললাট সুন্দর হয়েছে এবং সেজন্য দেবীও উজ্জ্বল হয়েছেন। দেবী সকল রকম অলঙ্কার ও মুক্তাহারে সুসজ্জিতা। তার কোটিদেশে বিবিধ মণিময় চন্দ্রহার রয়েছে। রত্নখচিত বালা ও মণিমণ্ডিত কেউর তার অলঙ্কার। মদঘূর্ণিত লোচনা দ্বিভুজা ও ষোড়শ বর্ষিয়া। দেবীর গলায় স্বর্ণহার ও কর্ণে কর্ণভূষণ শোভামান। দেবীর তরুণী মধুমত্তা, তমাল নীলা ও চতুষ্ষষ্ঠী কলারূপা। দেবীর পাশে সুখ ও শাড়ি বর্তমান। পুরস্য জার্ণবে নবম তরঙ্গে সুমুখী মাতঙ্গীর আকার বলা হয়েছে সবাসনা ও রক্তবসনা দেবীর অঙ্গে রক্তবর্ণের অলঙ্কার ও কণ্ঠে রক্তগুঞ্জহার শোভামান। ষোড়শবর্ষীয়া যুবতী এই দেবীর বাম হাতে নরকপাল ও দক্ষিণ হাতে কাটারি রয়েছে। এই দেবী পরম জ্যোতি স্বরূপিণী। বর্ষমাতঙ্গী ও রাজমাতঙ্গীর আকার একই রকম। কর্ণমাতঙ্গীর বর্ণনা তন্ত্রে পাওয়া যায় না। দেবী মাতঙ্গীর ভৈরবের নাম মতঙ্গ শিব বা সদাশিব।
শ্যামঙ্গী ও অর্ধচন্দ্রধারিণী মাতঙ্গী দেবী ত্রিনয়না। দেবীর 4 হাতে পাশ, অঙ্কুশ, খড়গ ও খেটক আছে। দেবী রত্ন সিংহাসন প্রবিষ্টা। মা ভক্ত মনে মাতঙ্গী অর্থাৎ মাতঙ্গ শক্তি সঞ্চার করেন। মাতঙ্গ যেমন চামড়া ছিঁড়ে যাক, কেটে যাক বা মাংস কেটে বেরিয়ে যাক, তাতে সে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করে না। সে আপন গতিপথে যেমন এগিয়ে যেতে থাকে, গভীরভাবে আহত না হলে সে যেমন পশ্চাৎপদ হয় না, মার ভক্তও তেমনি মার পরিচালনায় ওই গম্ভীর বা বেদী হস্তির ন্যায় নিজ সাধন পথে নিঃশঙ্ক বনে এগিয়ে যায়। পথের শত বাধা, শত আঘাত তাকে কিছুতেই পথচ্যুত করতে পারে না। দেবী ডান হাতে অতি ভয়ঙ্কর মহামোহময় পাশ ধারণ করে আছেন, যার অসুরধর্মী নিষ্ঠুর সানন্দে ভেসে মত্ত হয়ে আছে মা তাদের শাসন করার জন্য পাষাণীর মতো পাশে বদ্ধ করে রাখেন। যে সমস্ত ভোগী অতিশয় ভোগ করে শত শত আশাপাশে বদ্ধ হয়ে অশেষ দুঃখ ভোগ করে মার শরণাগত হয়, মা নিজ অঙ্কুশ অস্ত্রের দ্বারা এই সকল ভক্তদের আশপাশ কেটে মুক্তির ব্যবস্থা করেন। মার হাতে সহন শক্তির প্রতীক রূপে খেটক আছে। মা তার ভক্তকে তিতিক্ষা বা আঘাতকারিণী সহন শক্তি দিয়ে ভক্তের বিপদ আপদ দূর করেন। দেবী প্রকৃতির স্বামিনী। দেবীর সাথে যে তোতা পাখি রয়েছে, সেই তোতা পাখি বাণী তথা বাচনের প্রতীক। মা মাতঙ্গী তান্ত্রিক সরস্বতী নামেও পরিচিতা। মাতঙ্গী দেবী যেমন সূতিকা গৃহে আনন্দ প্রদীপ প্রজ্বলিত করেন, তেমনি আবার শ্মশানের চিতাগ্নি প্রজ্বলিত করে ভক্তকে অনেক দুঃখ দেন। যমরাজ যখন বালক নচিকেতাকে বলেছিলেন, হে নচিকেত, তুমি শতায়ু, অনেক পুত্র ও পৌত্রবর লাভ করো, নচিকেতা এ বর নেননি। তিনি যমরাজকে বলেছিলেন, যারা এই জগতে ক্ষণস্থায়ী নানা বস্তু ভোগ করতে চান, তারা পুনঃ পুনঃ মৃত্যুর অধীন হন, অর্থাৎ তারা এই জগতে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে অশেষ দুঃখ ভোগ করেন। মুক্তি তাদের কাছ থেকে অনেক দূরে থাকে। দেবী মাতঙ্গী একদিকে যেমন তার ভক্তকে আপাত রমণীয় জাগতিক ভোগে আকৃষ্ট করায়,